আমরা এখন এসে পৌঁছেছি বড়ভিটার মাজার শরীফে। তো এখানে দেখছি আজকে মেলাও বসেছে, প্রচুর মানুষজনের ভিড়ও হয়েছে এখানে। মাজার শরীফ, বড়ভিটা মাজার শরীফে এসে পৌঁছেছি আমরা। এখানের যারা আছেন কর্মকর্তা, তাদের কাছে জেনে নিচ্ছি আজকে কিসের অনুষ্ঠানটা, কি অনুষ্ঠান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকানপাট বসেছে, মেলা বসেছে এখানে। বড়ভিটার মাজার শরীফ, বড়ভিটার মাজার শরীফে এসে পৌঁছেছি আমরা। প্রথমে একটু ভেতরে গিয়ে দেখে নিচ্ছি মাজার শরীফের। এটি বড়ভিটার মাজার শরীফ, প্রার্থনা চলছে এখানে। বড়ভিটার মাজার শরীফ, এখানে প্রার্থনাও চলছে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জেনে নেব, এখানে সেক্রেটারি যিনি আছেন ওনার কাছে থেকে জেনে নেব আজকের অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান হচ্ছে এখানে। পেয়ে গেছি আমরা এখানে। আচ্ছা দাদা, আজকে এখানে তো প্রচুর ভিড় দেখছি, আপনাদের অনুষ্ঠান হচ্ছে, এটা অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান একটু আমি জানি। প্রথমে আপনার পরিচয়টা একটু বলুন আপনি। আমার নাম হচ্ছে আনারুল হক, আমি এই মাজার কমিটির সেক্রেটারি। আমি প্রথমেই নিউজ ইউএপি চ্যানেলকে আমি এই মাজার কমিটির তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের এইখানে এই যে বড়ভিটা, এই জায়গাটার নাম হচ্ছে বড়ভিটা আমবাড়ি, পুরনো আমবাড়ি বড়ভিটা। এখানে আমাদের হজরত মহরুফ ফকির সাহেব রহমতুল্লাহের এই যে আপনারা মাজার শরীফ দেখতে পাচ্ছেন, এই ৭৮তম বাৎসরিক উরস আজকে অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে এই উরস মানে হজরত ফকির সাহেব রহমতুল্লাহ একজন খুব অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, আত্মিক ক্ষমতার অধিকারী ব্যক্তি ছিলেন। উনি সুদূর আমাদের বাংলাদেশ থেকে এসে এখানে উনি সাধনা করেছিলেন। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফকির সাহেব মাজার শরীফের চারদিকে যে অঞ্চল, সেটা জঙ্গল ছিল ব্রিটিশ আমলে। এই অঞ্চলে উনি এসেছিলেন এবং এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আসলে আমাদের এনএস জলপাইগুড়ি শিলিগুড়ি আসল রোড ছিল। এইখানেই উনি সাধনা করেছিলেন এবং এই বনে জঙ্গলে উনি ছিলেন। উনি মানে আল্লাহর কাছ থেকে দিব্য শক্তি অর্জন করেছিলেন। এই জন্য প্রচুর মানুষ ওনার কাছে মনস্কামনা পূর্ণের জন্য আসতো। আজকে উনি চলে যাওয়ার পরেও ওনার যে দেখা যাচ্ছে এই ২৯শে ভাদ্র প্রতি বছর ২৯শে ভাদ্র উপলক্ষে যে আমাদের উরস অনুষ্ঠিত হয়, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের প্রতিটি অঞ্চল থেকে, বিশেষ করে ভারতবর্ষের আজকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সাম্প্রদায়িক সমিতির মানুষ এসে এই বাবার কাছে চেয়ে যান ভারতবর্ষের শান্তি কামনার জন্য। মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে সবার ঊর্ধ্বে উঠে মানুষ এখানে আসেন এবং এই হজরত ফকির মহরুফ সাহেবের এই কাছে মানে মনস্কামনা পূর্ণের জন্য আসেন এবং মনস্কামনা পূর্ণ হয়ে যায়। অনেকের সন্তান হয় না, তারা আসেন এবং এখানে মানত করলে সন্তান হয়ে যায়। আচ্ছা, এটা বছরে একবার হয় এখানে, তাই তো? প্রতি বছরে আমাদের হজরত মহরুফ ফকির সাহেবের উপলক্ষে ২৯শে ভাদ্র একটা মানে বড় করে অনুষ্ঠান হয়। আচ্ছা, এছাড়াও ৩রা ফাল্গুন একটা বাৎসরিক উরস হয়, মানে সেটাতে ইশালে সওয়াব হয়। আচ্ছা, এখানে আমি স্কুল দেখছি একটা, এটা কি হয় এখানে? বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করানো হয় এবং এখানে মাদ্রাসা যে দেখতে পাচ্ছেন সেটা মাদ্রাসা স্কুল। এখানে মানে আমাদের এই বোর্ডিং মানে ছাত্রদের রাখা হয়। দুস্থ যারা ছাত্র, নিডি স্টুডেন্ট, সমাজের যারা উপেক্ষিত, তাদেরকে ফ্রি অফ কস্ট এখানে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, এবং এই যে স্কুলটা রয়েছে সেখানে যে উদ্যোক্তা আমাদের দেখতে পাচ্ছেন মৌলানা সাহেব আফসারা আইয়ে, এই নিজামুদ্দিন যে মৌলানা হয় ও শিলিগুড়ি রহনেওয়ালা হয়, নিজামুদ্দিন মৌলানা সাহেবও
মানে এর পথের দিশারি এই মাদ্রাসা বা স্কুলটা করার জন্য। আচ্ছা। এবং শিলিগুড়ি থেকে এক ব্যক্তি, হ্যাঁ। এক মারোয়ারি ভদ্রলোক, উনি সঞ্জয় কুমার গুপ্তা, উনি এই বিল্ডিংটা টোটালটাই নিজের খরচে উনি বিল্ডিংটাকে করে দিয়েছেন। আচ্ছা। এবং প্রচুর লোকের দানে, হ্যাঁ। সমস্ত মানুষের অর্থের দানে, গরিব ধনী সবাই এখানে দান করেন। এই দানের টাকা দিয়ে 40 থেকে 45 জন এবং 3-4টা শিক্ষক রেখে এখানে বিনামূল্যে ছাত্রদের আমাদের শিক্ষা দেওয়া হয়। বাবার নাম হলো শিবলাল গুপ্তা। এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে বোধহয় তাদের? এখানে বোর্ডিং এবং ফুডিং সবই ব্যবস্থা করা হয়। এবং ডিডি স্টেশনটা এখানে এসে এই উপকারটা পাচ্ছেন, কারণ জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, এডুকেশন। আচ্ছা। এই জন্য এডুকেশনের দিক দিয়ে আমাদের মাজার কমিটি এগিয়ে এসছে। আচ্ছা। এবং পাশেই দেখবেন যে প্রচুর এখানে ছেলেরা যারা গরিব নিডি স্টুডেন্টস তারাও এখানে থাকেন। এবং শিলিগুড়ি থেকে বহু ভদ্রলোক এখানে এই তাদের যে বস্ত্র, মানে থাকার যে জাজিম বা অন্য কিছু তোষক, তারাও এখানে দিয়েছেন, কম্বল, শীতের বস্ত্র। সঞ্জয় কুমার গুপ্তা, যে শিবলাল গুপ্তার ওনার হ্যাঁ। বাবা হলো শিবলাল গুপ্তা, উনি ইন্তিকাল হয়ে গেছে 2 মাস আগে। ওনার জন্য হ্যাঁ, বলুন আপনি। অ্যাকচুয়ালি এই কমিটি যারা আছেন, এই কমিটি আমরা আগামী দিনে আরও বৃহত্তর আকারে ভালো করে তৈরি করে সুস্থভাবে যাতে এখানকার মানুষজন এসে পরবর্তী জীবনে যেখানে একটা আধ্যাত্মিকতার পরিবেশ যাতে সৃষ্টি হয়, সেইরকমভাবে এই এলাকায় শুধু নয়, আমাদের জেলা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলা থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষে থেকে পৃথিবীর বিশ্বে যাতে ছড়িয়ে যায়, এই এলাকার মানে আলোটা যাতে ছড়িয়ে দিতে পারে, সেই জন্য আমরা এই কমিটির তরফ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিন আরও বৃহত্তর। আরেকটা কথা আমি শুনেছি, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আস্তে আস্তে দেখলাম বন্ধুনগর বলে একটি জায়গা, অর্থাৎ ওই দিকটা বোধহয় হিন্দুদের, এদিকটা মুসলিমদের, কিন্তু হিন্দু মুসলিম সব একসাথেই। তো আপনি একটু বলুন এটা নিয়ে। অ্যাকচুয়ালি মানে আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই বড়ভিটার যে আমবাড়ি, পুরনো আমবাড়ির এই ভোগী সাহেব মাজার শরীফ, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বলা চলে। আচ্ছা। এই জন্যই যে এটা শুধু ওরস মোবারক বা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে যে ওরস হয় তা নয়, যেহেতু এই ধর্মীয় প্রতিষ্ঠানে এই ওরস মোবারকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সমাজের প্রতিটি মানুষ এখানে হাজির হয় এবং সমবেত হয়ে এখানে যোগদান করেন, তাই এটা একটা সাম্প্রদায়িক সমিতির আমরা পীঠস্থান হিসাবে আমরা বলতে পারি। এবং এটা আমাদের ভারতবর্ষের বুকে একটা উদাহরণ হিসাবে আমরা তুলে ধরতে পারি। বাহ, এটা সুন্দর একদম কথা বলেছেন। আর তাছাড়া আপনাদের এই অনুষ্ঠানে মোটামুটি কতজন মানুষ আসেন এবং কতজন এখানে তাদেরকে আপনারা খাবার খাওয়াচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা এখানে যে তবারুক বলা হয়, যে খিচুড়ির আমরা একটা খিচুড়ি ব্যবস্থা রাখি, নিরামিষ, সেটা 8-9 হাজার 10 হাজারও আমরা ব্যবস্থা করি। কিন্তু তার সত্ত্বেও আরও বেশি পরিমাণ খিচুড়ি ব্যবস্থা করতে পারলে ভালো হতো, কারণ প্রচুর মানুষের সমাগম হয়। আচ্ছা। শেষে আমরা সেই পরিমাণ খিচুড়িটা হয়তো তুলেও দিতে পারি না। সেটাকে তবারক বা আমাদের যাই বলেন তবারক হিসাবে দিতে হয়। তবারক মানে এই যে বাবার যে খিচুড়ি প্রসাদ, যেটা ওইটাকে এইভাবে দেওয়া হয়, এবং সেটা খেয়ে অনেক মানুষ ভালো হয়ে যায়, অনেকে অসুস্থ লোকই সুস্থ হয়ে যায়, এরকম নজির রয়েছে আর কি। বাহ বাবা, এটাও একটা সুন্দর জিনিস। অর্থাৎ প্রসাদ পাওয়ার পর তারা সুস্থও হয়ে যায়, বাবার প্রসাদ পাওয়ার পর। এখানে হাবুল একজন আছেন, ওনাকেও আমি চিনি, একটু আপনি একটু বলুন। কি বলবো? সাবুল। হ্যাঁ সাবুল ভাই, বলো এই অনুষ্ঠানটা নিয়ে। প্রাক্তন খাদিম সাহেব আছে, ওনার নাতি আমি। আচ্ছা। তো এই মাদ্রাসার সেক্রেটারি আমি। আচ্ছা। তো এই সেক্রেটারি এখানে মোটামুটি 40 থেকে 50 জন বাচ্চা আছে। এটাকে আমরা সবাই মিলে মাসে মাসে কিছু 100 টাকা 200 টাকা করে দিয়ে সবাই এই বাচ্চাগুলোকে আমরা খাওয়াই। এখানে কি জলেরও তো সুন্দর ব্যবস্থা করেছেন? একটা জলের ব্যবস্থা হয়েছে সুন্দর। তো মোটামুটি আমাদের 3 জন শিক্ষক আছে এখানে, 3 জন শিক্ষক আছে। তো আমাদের এই নিয়ে আমাদের ইমাম সাহেব। আচ্ছা। শিক্ষক প্রথম শিক্ষক হলো ওই যে আমাদের আব্দুল্লাহ আশরাফি। তারপরে আমাদের আরো 2 জন শিক্ষক আছে। আচ্ছা। আমাদের হ্যাঁ, আমাদের খাদিম সাহেবের সঙ্গে কিছু কে উনি? আর আমার এই যে আমার চাচা হবে। আচ্ছা। ইনি এই জমিটাকে ইনি দান করেছেন। এই জমিটা টোটাল ইনি দান করছে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা। আমার নাম শহীদুল ইসলাম। আচ্ছা। বর্তমান আমার নাম শহীদুল। আমার নাম শহীদুল হক। হ্যাঁ। বলুন।
বলুন আপনার এই বাবার হ্যালো, হ্যাঁ বলুন। আমি হচ্ছে মাদার শরীফের খাদিম সাহেব বর্তমান। আগে আচ্ছা ছিল আমার বাবা খাদিম সাহেব। আচ্ছা এটা বর্ষে এখানে 2টা অনুষ্ঠান হয়, হুম, একটা হচ্ছে 3রা ফাল্গুন হুম, আর একটা হচ্ছে 29শে ভাদ্র। আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি কত বছর যাবত হচ্ছে এটা আপনাদের? হচ্ছে প্রায় 80তম হলো। বাংলা হলো 56, আচ্ছা এখন তো 29 চলে বাংলা হুম, মোটামুটি 75 আচ্ছা 75তম অনুষ্ঠান। আচ্ছা 78তম। 56 থেকে ধন্যবাদ। নিউজ ইউএপি শিলিগুড়ি।